কোথায় তুমি? আমি চলে আসছি মা। আরে দুলা ভাই আসছেন আপনি? হ্যাঁ আমি আসছি, আসো আসো। মা কি অবস্থা মা? মা। জামাই বাবাজি কেমন আছো তুমি? হ্যাঁ, আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। বাবাজি মালামাল ঠিকভাবে নিয়ে এসছো তো? হ্যাঁ মা, ঠিকঠাক। মা তুমি কেমন আছো মা? আরে বাবা তুমি ভালো আছো? ভালো আছি মা। কতদিন পর আমার মায়ের মুখটা বাবা দেখলাম। মা শরীর ভালো আছে তো তোমার? কেমন আছো তুমি? আর আমার স্বর্ণ গয়না আনছো তো? তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি যে তুমি কখন আসবে, কখন আমার স্বর্ণ গয়না আমার হাতে পাবো। হ্যাঁ মায়া, তোমার জন্য সবকিছু নিয়ে আসছি, স্বর্ণ, টাকা পয়সা, কাপড় চোপড় যা লাগে মায়ের জন্য আনছি, যে আমার শাশুড়ি আম্মুর জন্য আনছি, শালির জন্য, সবার জন্য, কারো জন্য কোনো কিছু বাদ রাখিনি, সবকিছু নিয়ে আসছি। এই ব্রিফ কিছু সবকিছু তোমাদের মালামাল। মা তারপর বলো কি অবস্থা তোমার পায়ের? তুমি হাঁটতে পারো মা এখন নাকি না? ওষুধ বড়ি ঠিকঠাক মতো চলছে তোমার? বাহ, তুমি এইখানে এসে তোমার মাকে জড়িয়ে ধরছো, আর আমরা যে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি তোমার চোখে পড়ে না? আর তোমার মাই বুঝে সব, আমার মাকে তুমি চোখে দেখো না? আমার মায়ের বুঝে কোনো দাম নেই? আরে পাগল, রাগ করো না সুমাইয়া। আমার জন্মদাতা মা, যাকে সৃষ্টি না করলে হয়তো আমার সৃষ্টি হতো না। তাকে আগে শান্ত করতে হবে, তাকে জড়িয়ে দিলে আমার বুকটা শান্তি হয়। তারপর তোমরা তো আছোই, তোমরা তো আর চলে যাবে না, তাই না? হয়েছে, চুপ করো। তোমার এই প্রতিবন্ধী মাকে নিয়ে আমি আর পারছি না। এই বুড়িকে সামলাতে সামলাতে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। দেখো, তুমি আজকে সিদ্ধান্ত নিবে, এই বাড়িতে হয় তোমার মা থাকবে নয় আমি থাকবো। দুলাভাই, এগুলো কার জন্য আনছেন? আমার জন্য? ওয়াও, কত সুন্দর। এটা কি? ওয়াও, কত সুন্দর শাড়ি। এগুলো সব আমার, তাই না দুলাভাই? আপনি দেখো না কত সুন্দর। ওয়াও, এগুলো সব আমার। ভাই তুমি আইছো রাজু, এতদিন পরে, তোমার লাগে আমার অনেক পড়ান পড়ছে ভাই। তোর তোর এই অবস্থা কেন? তুই কাচি চাষা, একজন চাষার মতো আছিস। তোর কলেজে কি খবর? লেখাপড়া করিস না? ভাইয়া লেখাপড়া হয়েছে হয়েছে, এত আদিক্ষেতা করা লাগবে না। এখন ভাই 5 বছর পর বিদেশ থেকে আসছে, এখন ভাইয়ের সামনে সাধু সাজতে আসছো, তাই না? সারাটা দিন যে আমার ঘরে বসে খাও, কই একটা কাজকর্ম তো করতে দেখি না। আর হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে যে হোয়াটসঅ্যাপে একটা নেকলেসের ডিজাইন পাঠাইছিলাম, তুমি কি সেই নেকলেসটা নিয়ে আসছো? কই দাও, আমার নেকলেসটা বের করো। আরে বাবারে আগে ঘরে যা। আর বৌমা, আমার ছেলেটা অনেক দূর থেকে আছে, প্রবাস থেকে, তাকে এক গেলে শরবত দাও, ঘরে নাও, এগুলো পরে দেখো নাইলে। হয়েছে, আপনি চুপ করেন। সারাক্ষণ ছেলে ছেলে করতেছেন, আমার জীবনটা তো শেষ করে দিছেন। একটা কাজ করতে পারেন না? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে পারেন না? আচ্ছা সবাই একটু থামো, আমি প্রবাস থেকে আসছি, আমি একটু ঘরে যাই, সবার জন্য সবকিছু নিয়ে আসছি, আমি সবাইকে ভাগ বন্টন করে দিব। মা আসো, ঘরে আসো তুমি। এই দেখি, এই সবাই ঘরে আসো। আচ্ছা আমি মূলত সবার জন্য কিছু না কিছু আনার চেষ্টা করছি, তো আসলে তোমার জন্য আনছি, চিন্তা করো না। সবার জন্য আনছি, মোটামুটি সবার জন্য টুকিটাকি সবকিছু নিয়ে আসার চেষ্টা করছি আর কি। আচ্ছা মায়ের জন্য একটা শাড়ি আনছিলাম, এই যে মা, এটা তোমার জন্য মা, দেখো আমি নিজে পছন্দ করে নিয়ে আসছি মা। বাবারে তুই যে আইছো, আমি এতেই অনেক খুশি। আর এই যে মা, এটা আপনার জন্য, আমার মায়ের আর আপনারটা একই কালার মোটামুটি। আর হচ্ছে এখানে একটা আছে, এই যে এটা তোমার জন্য নাও। আর এই যে আমার শালির জন্য আনছি 3 পিস, এই যে শালি, এটা তোমার জন্য। আর হচ্ছে এই দাঁড়াও, আমার মায়ের শাড়ি আর তোমার মায়ের শাড়ি কি একই? হ্যাঁ কেন, আর দুজনেই তো আমার মা, একই রকম শাড়ি, একই রকম দাম, একই রকম কালার। দেখো না মা, পছন্দ হয়নি? আপনার তো পছন্দ হয়েছে। আর এটা সমস্যা কি? আর তাছাড়া আরো 3 পিস নিয়ে আসছি, শালির জন্য আছে, তোমার জন্য আছে, এগুলো তুমি ব্যবহার করতে পারো, আর প্রতিবেশী কেউ থাকলে তাদেরকেও দিতে পারো। আর রাজু, তুই তো কিছু চাস নাই, তুই বলছিলি একটা গামছা আনার জন্য, তুই একটা বোকা। ধর আমি এটা ভুলিনি, কিন্তু তোর জন্য একটা গামছা নিয়ে আসছি। হবাই গামছাটা সুন্দরই আছে, ভালো সুন্দর কালার। আমার কাছে আছে একটা, তো এটা পুরান হয়ে গেছে তো। আর আমার কাছে জামা প্যান্ট লুঙ্গি সব আছে। তারপরে তুমি যেহেতু এই চুপ কর! এই, আমার মা কি তোমার মায়ের মতো ফকিন্নি নাকি যে একই শাড়ি পরবে? তোমার শাড়ি তুমিই পরো। মা চলো এখান থেকে,
ওঠো, এই ওগুলো ফালা। এইখানে আর এক মুহূর্ত না, যেখানে আমার মাকে আর আমাকে সম্মান দেওয়া হয় না সেখানে আমি থাকতে চাই না। চলো মা। আরে ফালা এগুলা, এগুলো হ্যাঁ আমার কিছু লাগবে না। চল। হ্যাঁ মা চলো, চলে যাবো আমরা। আরে ভাই রাজু, কি হচ্ছে বুঝতে পারতেছি না। ভাই এইসব দেখার পরে আজকাল আমি চুপ থাকতে পারলাম না। তুমি বিদেশে থাইকা যা ভাবছো, বাড়িতে আসলে ওরকম কিছুই হয় নাই, তার উল্টোটা হয়েছে। হ্যাঁ, আমি তো তাই দেখছি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে, আমাকে একটু বল। জানো ভাইয়া, ভাবি প্রতিদিন আমাকে মার লোকে খারাপ ব্যবহার করে। মারে যদি একবেলা এক মুঠো ভাতও খাইতে দেয়, এই ভাতের বদলে মারে কত অপমান করে তুমি জানো। আর আমার তো লেখাপড়া বন্ধই করে দিছে। আমি সারাটা দিন মাঠে ঘাটে কাজ করি, তারপরেও বাড়িতে আইসা আমার কথা শুনতে হয় আমি নাকি তোমার টাকায় বৈশা বৈশা খাই, আমি নাকি কিছু করি না। আমি আর কি কমু কও? আর তুমি যে বিদেশের থেকে টাকা পাঠাও প্রতি মাসে, আমার লেখাপড়ার খরচ, মার ওষুধ পানি, একটা টাকাও ভাবে আমাকে পিছনে খরচ করে না, সব টাকা খরচ করে হ্যার মা আর হ্যার বোনের পিছনে। আমি যদি কই ভাবি মার ওষুধ লাগবো, কই তোর মার ওষুধ তুই জোগাগা। আমি কি করবো ভাইজান কও? এত কষ্টে আছে, তোমার কোনো কইতে পারি না। আমি কইতে গেলেই কয় যে তোর ভাই লোকে কথা কওয়া লাগবে না, দে মোবাইল আমার কাছে দে। রাজু বাবা তুই চুপ থাক, এসব বলে আর ঝামেলা করিস না সংসার বাবা। না মা, আজকে তুমি আমার আর থামাইয়া দিও না। আজকে যদি আমি সত্যি কথা ভাইজান না কই, তাহলে ভাইজান জীবনও জানতে পারবো না। থাম মা, মা এসব কি শুনছি আমি? এসব কেন আমাকে আগে বলো না মা? মা, রাজু যা বলছে এসব কি সবই সত্যি? কথা বলো মা। হ্যাঁ বাবা, রাজু যা বলছে সবই সত্যি, আমি তোমাকে বলতে চাই না এগুলো, তুমি কষ্ট পাবে তার জন্য। মা, ভাই তোরা এত কষ্টে আছিস, আমাকে তো একটাবারও শেয়ার করিস না। তোরা আমাকে একটাবার জানাইতি যে তোদের উপরে এত অত্যাচার হচ্ছে। আর মা, তুমি এত কষ্ট বুকে চাপা ধরে কিভাবে বেঁচে আছো? আমি তো তোমার সন্তান, আমি প্রবাসে এত এত টাকা ইনকাম করতেছি, তোমাদেরকে পাঠাচ্ছি, অথচ তোমাদের হাতে পৌঁছায় না এই টাকা। আর কি বললো, সোমায়ের মা আর বোনকে খাওয়াচ্ছে। আমি মা এটা মানতে পারতেছি না। কেন বলিস না তুই এসব? আগে কেন বলিস নাই মা? তোমার তো বলা উচিত ছিল। আমার এই সংসারের দায়িত্ব এখনো তোমার। আমাকে বিয়ে করাইছো ভালো কথা, কিন্তু তুমি তো বেঁচে আছো মা, তুমিও তো আমাকে শেয়ার করতে পারতে মা। তবে ভাই, মা, আজকে আর কোনো কথা নাই। আজকে রাতের সম্পূর্ণ হিসাব আমি টান দিব, সবকিছুর হিসাব হবে আজকে রাতে। আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আমার মা আমার ভাই কষ্ট করবে, আর ওইদিকে কিনা আমার বউ, আমার বউয়ের বোন, ওর মা আনন্দ ফুর্তি করবে। আরে রক্ত ঝরা টাকা ইনকাম করি আমি, টাকা পাঠায় আমি, আর আনন্দ করবে তারা? এটা হবে না মা। তুমি একদম কাঁদবে না, চোখ মুছে ফানি, চোখের পানি মুছে ফেলো মা। ভাই চল রুমে চল, ধর তোর গামছা ফেলা। ধর ব্যাগটা নিয়ে আমার রুমে আয় মা, চলো। আরে মা, তোমরা বসে আছো কেন? নাও শুরু করো। মা তুইও বসে পড়, একসাথে খেয়ে নি। হ্যাঁ মা, তুমি শুরু করো, আমি বসছি। দাঁড়ান। এই বাড়ির ভাত আপনাদেরকে আর খেতে হবে না। যেই বাড়িতে আমার মা একবেলা ভাত খেয়ে সম্মান পায় না, সেই বাড়িতে আপনারা কোন সাহসে ভাত খাচ্ছেন? আপনারা ভুলে যাবেন না, আমার ইনকামের টাকা আর ভাত খাচ্ছেন আপনারা।
আমার মাকে অবহেলা করবে আপনার মেয়ে, আর আপনারা বসে বসে এখানে খাবেন, আপনারা মা মেয়ে দুইজনে এসে 3 জনে মিলে আমার সব সম্পত্তি নষ্ট করবেন, টাকা পয়সা সব শেষ করবেন। আপনারা কি পাইছেন? হ্যাঁ, আপনাদেরকে এই অধিকার কে দিচ্ছে যে আমার মাকে রেখে আপনারা আনন্দ ফুর্তি করে মাছ মাংস খাবেন, আর আমার মাকে কি একবেলা খাওয়াইতে দিলে আপনার মেয়ের কষ্ট হবে? সেটা তো আমি হতে দিতে পারি না। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি প্রবাস থেকে টাকা পাঠাবো, আর আপনারা বসে মা মেয়ে সবাই মিলে আনন্দ করে খাবেন, আর আমার ভাই একটা ঘরে কামলা দিবে, আমার মা একটা প্রতিবন্ধী হয়ে ঘরে ভিক্ষার মতন ভাত খাবে। এটা কেমন কথা? এটা তো হতে দিতে পারি না। আজকে বসেন, সবকিছু হিসাব হবে। আমি প্রবাসে যাওয়ার পরে 5 বছর যা ইনকাম করে পাঠাইছি, যা টাকা পাঠাইছি, সব টাকার হিসাব দিবেন, তারপর আপনারা যা ইচ্ছা তাই করবেন। কিন্তু আমার মা আর ভাই অসম্মান হয়ে এখানে থাকবে, সেটা আমি হতে দিতে পারি না। দেখো, তুমি কিন্তু অতিরিক্ত করছো। তুমি এই কথাগুলো আমাকে পার্সোনাল ভাবে বলতে পারতে। আমার মা বোনের সামনে কেন আমাকে অপমান করছো? চুপ, একদম চুপ। যে বাড়িতে কিনা আমার মায়ের সম্মান নাই, আমার ভাইয়ের সম্মান নাই, সেই বাড়িতে তোর মা বোনের সম্মান চাচ্ছিস? ভাবি, তুমি ভুলে যেও না, এক মুঠো ভাতের জন্য তুমি আমার মাকে যেই অপমান করেছো, তবুও আমার মা কষ্ট করে এই বাড়িতে থেকেছে, কারণ আমার মা তো যাওয়ার জায়গা নেই। আর আজকে তোমার মা বোনকে আমার ভাই বলেছে বলে তোমার খুব কষ্ট লাগছে, তাই না? শুনেন শাশুড়ি মা, আপনি যদি মানুষ হইতেন, আমার মাকে এভাবে রেখে আপনি আপনার মেয়েদেরকে নিয়ে এভাবে খাইতে বসতে পারতেন না। বলতেন যে কোথায় আমার বিয়ান, কোথায় আমার জামাই আসছে বিদেশ থেকে, একসাথে বসে খাবো। অথচ কি করলেন? মা মেয়ে বসে শুরু করে দিচ্ছেন খানা। আমার একটা অসুস্থ প্রতিবন্ধী মা, আমার মা হাঁটতে পারে না, অথচ আমার মাকে একটাবার খোঁজ খবর নেন আপনার মেয়ে, আপনি, আপনার ছোট মেয়ে, সবাই। অথচ আমার এই যে ছোট ভাইটা খেতে খামারে কাজ করে মানে ভিক্ষুকের মতো মনটা ছোট হয়ে থাকে, আর আমি প্রবাস থেকে পাঠাবো, আপনারা রঙ্গলীলা করবেন। এটা তো হতে পারে না মা। আমার মা এই বাড়িতে আগে প্রাধান্য পাবে, এরপরে আপনারা খাবেন। বাবারে এইভাবে কেউ খাওয়া টেবিলে অপমান করা ঠিক না। মা তুমি চুপ থাকো, তোমাকে কম অপমান করে নাই ওনার মেয়ে। যখন তোমাকে অপমান করতো ওনার মেয়ে, কই উনি তো ওনার মেয়ের কোনো প্রতিবাদ করে নাই। আর এখন খাবার টেবিলে অপমান করছি, তোমার খুব লাগতেছে। তাহলে এতদিন কেন চুপ করে সহ্য করছো? উনি ওনার মেয়েকে কিছুই বলেন, আজকে এসে তোমাকে রেখে এসে খেতে বসতে কেন? এটা কি সামাজিকতা যে একজনকে রেখে একজন খেয়ে ফেলবে? আমার বাড়ি আমার ঘর, অথচ আমার মা নেই খাবার টেবিলে, এটা কেমন কথা মা? শোনেন মা, আপনাকে আমি আমার মায়ের মতো সম্মান করতাম, কিন্তু আপনার আচরণ দেখে আমি সেই সম্মানটা রাখতে পারতেছি না। আমি 5 বছরে বিদেশ থেকে 40 লক্ষ টাকা এই সংসারে পাঠাইছি। আপনি এই 40 লক্ষ টাকা আপনার মেয়েকে বলবেন আজকের মধ্যে আমাকে হিসাব বুঝাই দিতে, কোথায় কোন টাকা খরচ করছে, কোন খাতে খরচ করছে। আমার ভাইটার লেখাপড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে আপনার মেয়ে। টাকা নাই, আমি তো টাকা পাঠাচ্ছি নিয়মিত, অথচ বলতেছি তোমার ভাই তোমার মা সবাই ভালো আছে। আজকে এসে এই অবস্থা দেখতে হচ্ছে কেন? আর আপনি চুপ করে বসে আছেন, আপনার মুখে একটা কথা নাই। এই বুঝি আমার সম্মানের গুরুত্ব দিলেন আপনি? আচ্ছা, তুমি আমাকে আর আমার মাকে, আমার বোনকে অপমান করে কি বোঝাতে চাচ্ছ? আমি যদি তোমার টাকার হিসাব না দিই, তাহলে কি তুমি আমার সাথে সংসার করবে না? আরে তোমার সাথে আমি সংসার করব কি করব না সেটা পরে বিবেচনা হবে। আমার 40 লক্ষ টাকার হিসাব আজকে আমার মা আমার ভাইয়ের সামনে, তোমার মা তোমার বোন মিলে আমাকে হিসাব বুঝাই দিবা। এরপরে সংসার করা না করার পরের ব্যাপার, আমাকে হিসাব বুঝাই দাও। মা আপনার মেয়েকে বলেন হিসাব বুঝাই দিতে। দেখো, তুমি টাকার হিসাব চাইছো, আমি তোমাকে টাকার হিসাব দেব। তার আগে তুমি রাগটা কন্ট্রোল করো। তুমি মাকে নিয়ে বসো, আমি খাবার দিচ্ছি, আগে খাবারটা খেয়ে নাও। রাত্রে আমি তোমাকে সব হিসাব বুঝিয়ে দিব। বাপরে, এখন কেন মাকে নিয়ে ভাত খাও? এখন কেন? ওই যে কথা আছে না, শুকর রে মুগুর দিতে হয়, মুগুর দেওয়ান ছাড়া যায় না নাকি? এতদিন আমার মাকে সম্মান করিস না, এখন মাকে নিয়ে বসো, ভাইকে নিয়ে বসো, এখন সম্মান কোথা থেকে আসে? আপনি কথা বলছেন না কেন? জামাই বাবাজি, আসলে ভুলটা আমারই ছিল। আমার মেয়েকে আমি ওইভাবে শিক্ষা দিই নাই, তো ওই কারণে শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতে হবে তাই বুঝে নেই। জামাই বাবাজি, তুমি আমার মেয়েটাকে মাফ করে দাও না। দেখেন, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া মহত্বের লক্ষণ, কিন্তু আমার মা আমার ভাই যে অপমান অপদস্থ হয়েছে, যেভাবে ছোট হয়েছিল এই বাড়িতে, সেভাবে সম্ভব না আপনার মেয়ের সাথে সংসার করা। যদি আপনার মেয়ে আমার ভাইকে আমার মাকে সম্মান দিতে পারতো, তাহলে হয়তো আজকে এই অপমানটা আপনাকে করতে হতো না। কিন্তু এই অপমানটা করতে আমি বাধ্য হয়েছি শুধু আপনার মেয়ের কারণে, আর আপনার মেয়ে খারাপ হয়েছে শুধুমাত্র আপনার কারণে। দেখো, হয়েছে, আর বলো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। আমি এতদিন একটা ভুল ধারণার ভিতরে ছিলাম। আমি আমার শাশুড়িকে অনেক অপমান করেছি, অনেক গালাগালি দিয়েছি। আর যখন আমার মায়ের উপরে এই অপমানের ছাপটা বসলো,
তখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি এতদিন মায়ের সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। তোমার ভাইয়ের সাথেও আমি ইচ্ছে করে ওর লেখাপড়াটা বন্ধ করে দিয়েছি। আর আমি তোমাকে যা বললাম সবকিছু মিথ্যা বলেছি। মা, আমি আপনার সাথে এতদিন অন্যায় করেছি, অবিচার করেছি। মা, আপনার মেয়ে হলে আপনি মাফ করে দিতেন না? মা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যাক, দোয়া করি তোমরা সুখে শান্তিতে থাকো, ভালো থাকো। তুমিও আমাকে ক্ষমা করে দিও। যেখানে আমার মা ক্ষমা করে দিয়েছে সেখানে আর কিছু বলতে পারছি না, তবে রাতের বেলা 40 লক্ষ টাকার হিসাব দেবে। মা চলেন। আর আজকে থেকে আমার মা পায়ের উপর পা তুলে বসে বসে খাবে, তুমি আমার মাকে খাইয়ে দিবে। যদি থাকতে পারো থাকবে, না হলে চলে যাবে। প্রবাসীরা টাকার মেশিন নয়, তাদের হৃদয় আছে, কষ্ট আছে, ভালোবাসা আছে। তারা শুধু টাকা পাঠায় না, তারা নিজের জীবন সুখ বিসর্জন দিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করে। তাই প্রবাসীর টাকার আগে ভালোবাসার মূল্য দিতে শিখুন।